কাকিনাড়া গঙ্গা আরতি সমিতির উদ্যোগে গঙ্গা পুজো। প্রতি বছরের মতোই এবছরও কাকিনাড়া গঙ্গা আরতি সমিতির উদ্যোগে কাকিনাড়া গঙ্গার ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। আলোকসজ্জায় সজ্জিত গঙ্গা বক্ষের মনোমুগ্ধকর পরিবেশে এদিন গঙ্গা আরতিতে হাজির ছিলেন। বেনারস থেকে পুরোহিতরা গঙ্গা আরতিতে সমবেত হয়েছিলেন। সকলের মঙ্গল কামনার পাশাপাশি সনাতনীদের এক জোট হওয়ার বার্তা দিলেন। গঙ্গাবক্ষে আরতির অন্যতম উদ্যোক্তা প্রিয়াঙ্গু পাণ্ডে ছাড়াও উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং সহ বিশিষ্ট জনেরা। কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি 2014 সাল থেকে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি দিনে কাকিনাড়া গঙ্গা ঘাটে গঙ্গা আরতি করে আসছে। 2024 সালেও আপনারা দেখছেন কি এখানে গঙ্গা আরতি আমাদের আয়োজন হয়েছে। এই গঙ্গা আরতিতে ব্রাহ্মণ বারাণসী থেকে এসেছেন। বেনারসে ব্রাহ্মণ ঠিক বেনারসের যেভাবে গঙ্গা ঘাটে গঙ্গা আরতি হয় সেই মন্ত্র শ্লোক দিয়ে এখানে গঙ্গা আরতি হবে। 7খানা চৌকি করা হয়েছে। এবার দুর্ভাগ্য 2024 সালে গঙ্গা আরতির সময় লোকাল পৌরসভা এবং লোকাল থানা গঙ্গা আরতি সমিতিকে অনেকবার ঘোরানো পরও অনুমতি দেয়নি। লাস্টে কিছু রাস্তা না পেয়ে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি হাইকোর্টে যায় এবং হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বিগত কালকে আমাদের গঙ্গা আরতি সমিতিকে গঙ্গা আরতি করার তারা পারমিশন অনুমতি দেয় এবং সাথে সাথে পৌরসভা এবং থানাকে মার্গদর্শন করে দেয় কি এভাবে গাইডলাইন নিয়ে তোমাদেরকে গঙ্গা আরতিতে সাপোর্ট করতে হবে। তো নিশ্চয়ই তীর্থঙ্কর ঘোষজির বেঞ্চ এবং আমাদের ভারতবর্ষের সংবিধান সত্যি সব থেকে উপরে আছে, সেই জিনিসটা আজকে দিনে আমরা প্রমাণ পেয়েছি এবং আজকে দিনে আমাদের আস্থার সব থেকে বড় বিষয় আমরা মা গঙ্গারকে প্রার্থনা আরাধনা করার জন্য গঙ্গা আরতি করতে পারছি। আমরা একটাই কথা বলবো, उत्तर प्रदेशेर मुख्यमंत्री योगी आदित्यनाथ जी কথা যেটা বলেছেন कि बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो नेक बनेंगे और हम लोग जो है आगे बढ़ेंगे। तो योगी आदित्यनाथ जी কথায় আমি বলছি कि আমাদের এই কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি আমাদের সঙ্গে একমত ছিল, একজুট ছিল। ব্যারাকপুরের পূর্ব সাংসদ অর্জুন সিং জি সহ আমরা সবাই একসঙ্গে জড়িত হয়ে এই গঙ্গা আরতি করার জন্য এগিয়েছিলাম বলে আজকে দিনে হাইকোর্টে গিয়ে আমরা আজকে গঙ্গা আরতি করতে পারছি। তো আমরা যদি এক না থাকতাম তাহলে এটা পসিবল ছিল না। তো তাই আমাদেরকে এক থাকতে হবে। আমরা সমস্ত সনাতনী হিন্দুরা যদি এক থাকি তাহলে বাংলাদেশ রকমে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গতে কেউ আমাদের পূজা পাঠ প্রার্থনা আরাধনা বন্ধ করতে পারবে না। চেষ্টা করছে, চেষ্টা নিশ্চয়ই করছে। আপনি দুর্গা পূজার সময় দেখলেন কি মা দুর্গার পূজা করতে গিয়ে বাধা দেওয়া হলো, মা কালীর পূজা করতে গিয়ে বাধা হলো। আমাদের পাশেই হাজিনগর ছট পুজো কমিটি যেটা বিগত 28 বছর থেকে ছট পুজো করছে, সেই চাঁদনি ঘাটে ছট পূজা করার জন্য বাধা দেওয়া হলো, তাকে হাইকোর্ট পারমিশনে সেখানে পুজো করা হলো। সেম আজকে কাকিনাড়া গঙ্গা ঘাটে আজকে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি কোর্টের অনুমতি নিয়ে আজকে গঙ্গা আরতি করছে। সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনদেরকে সমস্ত লোককে অভিনন্দন জানাবো আর বলবো আমাদের সমস্ত সনাতনীদেরকে আপনি যে কোনো লোকের সঙ্গে থাকতে পারেন, কিন্তু হিন্দুত্বর জন্য নিজের সনাতন ধর্মের জন্য আমাদেরকে এক থাকতে হবে। আমরা যদি এক থাকি তাহলে আমাদেরকে কেউ ভাগ করতে পারবে না। যদি আমরা এক না থাকি, যদি নিজের মধ্যে আমরা ভাগ করি তাহলে নিশ্চয়ই আমাদেরকে যে কোনো লোক কেটে দিতে পারবে। তাই যোগী আদিত্যনাথ কথাটা একদম সঠিক আছে কি বটেঙ্গে তো কটেঙ্গে। এর থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে, নিজের মধ্যে একজুট হয়ে আমাদেরকে চলতে হবে। इस गंगा आरती में तमाम लोग सम्मिलित हुए।